কোনো পুজো বা ব্রততে কী নিরামিষ তরকারি রান্না করব সেটা আমাদের কাছে একটা চিন্তার বিষয় হয়ে যায়। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু, পটল আর মুগ ডালের একটা নিরামিষ তরকারির রেসিপি। এই তরকারিটা লুচি আর পরোটার সাথে খুব সুন্দর খেতে লাগে। এই তরকারিটা রান্না করার জন্য আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ মুগ ডাল। এখন আমি মুগ ডালটাকে লো ফ্লেমে মুচমুচে হওয়া পর্যন্ত আর একটা সুন্দর সুগন্ধ আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। মুগ ডালটার রঙটা যেন চেঞ্জ না হয় ততক্ষণ পর্যন্তই এটাকে আপনারা লো ফ্লেমে ভেজে নেবেন। এখন আমি এটাকে একটা বোলের মধ্যে নিয়ে খুব ভালো করে জলটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত ধুয়ে নিচ্ছি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবারে মুগ ডাল থেকে জলটা ছেঁকে আমি এটাকে একদিকে রেখে দিচ্ছি। এবারে মশলাটা বানানোর জন্য একটা গ্রাইন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চির মতো আদা। দিয়ে দিলাম 1/2 টিস্পুন ধনে পাউডার আর 1/2 টিস্পুন জিরে পাউডার। এবার এটার মধ্যে অল্প জল দিয়ে এটার আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি 350 গ্রাম পটল, আর সেটাকে খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। এখন আমি পটলের দুদিটা কেটে পাত দিয়ে একটু গ্যাপ দিয়ে দিয়ে খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিলাম। এইভাবে একটু গ্যাপ দিয়ে দিয়ে পটলগুলোর খোসা ছাড়ালে রান্না করার সময় পটলগুলো ভেঙে যায় না, আর খুব সুন্দর ভাজাও হয়ে যায়। আপনাদের সবার কাছে অনুরোধ রইল, আপনারা এইভাবে একবার মুগ ডাল দিয়ে আলু পটলের তরকারিটা রান্না করে দেখুন, এটা খেতে খুব সুস্বাদু হয়। এই একইভাবে আমি সব পটলগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম, আর দুটো আলুরও খোসা আমি ছাড়িয়ে নিলাম। এখন আমি সব পটলগুলো আর দুটো আলুকে মিডিয়াম সাইজের পিস করে কেটে নিলাম। আলুটা কেটে আপনারা জলে ডুবিয়ে রাখবেন, নয়তো আলুর রঙটা কালো হয়ে যাবে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আলু আর পটলগুলোকে আমি এইভাবে কেটে নিলাম। এখন আমি 2 টেবিল স্পুন সর্ষের তেলকে গরম করে নিলাম। সর্ষের তেলটা যখন একটু গরম হবে তখন তার মধ্যে পটলের পিসগুলো দিয়ে দিলাম। পটল গরম তেলে দিলে খুব তেল ছেটায়, তাই আপনারা এই স্টেপটা একটু সাবধানে করবেন। এখন আমি পটলগুলোকে একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম। দেখুন পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে নিলাম। আমি ওই একই কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। আপনারা এই রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, তাতে এই রান্নাটা থেকে একটা সুন্দর ফ্লেভার আসে। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এগুলোকে মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড ভাজার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। গোটা জিরেগুলো যখন শব্দ করে ফাটছে তখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এগুলোকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আলুগুলোকে এইভাবে ঢাকা দিয়ে ভাজলে একদিকে যেমন এগুলো সেদ্ধ হয়ে যায়, সেরকম সুন্দরভাবে ভাজাও হয়ে যায়, আর আলাদা করে সেদ্ধ করার দরকার পড়ে না। দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করা মশলার পেস্টটা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। আপনারা নর্মাল নুনের পরিবর্তে সন্ধ্যাব লবণ বা রক সল্টও এটাতে দিতে পারেন। এখন আমি লো টু মিডিয়াম ফ্লেমে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা তেল থেকে আলাদা হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর এটা থেকে একটা খুব সুন্দর সুগন্ধও আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মুগ ডালটা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 1 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিচ্ছি।
এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। এখন আমি এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব যতক্ষণ না মুগ ডাল আর আলু পটলটা ভালো করে সেদ্ধ হচ্ছে। দেখুন সব উপকরণগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাঝখানে বেশ কয়েকবার আমি এটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম। জলের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো অ্যাডজাস্ট করতে পারেন। এই তরকারিটা একটুখানি মাখা মাখা হয় আর ঠান্ডা হবার পরে মুগ ডাল অনেকটাই ঘন হয়ে যায়। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি, দিয়ে দিলাম 1/2 টিস্পুন গুড়ের পাউডার, আপনারা চিনিও দিতে পারেন। এই তরকারিটা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আপনারা একবার রান্না করে খেয়ে দেখুন, তখন বুঝবেন এই তরকারিটা কতটা সুস্বাদু হয়। মুগ ডাল আর ঘিয়ের খুব সুন্দর একটা স্বাদ এতে পাওয়া যায়। এই মুগ ডাল দিয়ে আলু পটলের নিরামিষ তরকারিটা আপনারা যে কোনো পুজো বা ব্রততে বানাতে পারেন। এই তরকারিটা গরম গরম আপনারা সার্ভ করুন লুচি, পরোটা, রুটি বা ভাতের সাথে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।